নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? নতুন আরও একটি ডেইলি ব্লগের সাথে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রী চলে এসেছি আজ আবারও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবার দুপুরের দিকে। তো ভিডিওটা স্নান টান করে তারপরেই শুরু করেছিলাম। তো কিছুক্ষণ ভিডিওটা করেছি, তারপরে না যেহেতু মিষ্টির শরীর খারাপ, তো ওকে নিয়েই আর কি বেশিরভাগ সময়টা কেটে যাচ্ছে ব্যস্ততার মধ্যে। ও একদম আর কি আমাকে ছাড়তে চাইছি না, বেশিরভাগ সময় চাইছি যে আমার সাথে থাকবে। তো সেই জন্য না ভিডিও বানানোর বেশি সময়ও পাইনি। তো যেটুকু একটুখানি পেরেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এবং পাশে থেকো। ঘড়িতে বাজে এখন 1:45 মতো। তো আমার চান টান করা হয়ে গিয়েছে, আর স্নান করে আমি চুল টুল আঁচড়ে নিয়েছি, সঙ্গে সিঁদুর পরে মুখে একটু ক্রিম মেখে নিয়েছি। এবার যাব ছাদে, কারণ ছাদে কিছু জামা কাপড় মেলে দেওয়ার আছে, আর যেগুলো শুকিয়ে গিয়েছে না সেগুলোকে তুলে নিয়ে চলে আসব। তো মিষ্টি এখন ওর ঠাকুমার কাছে আছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে না মিষ্টিকে খাওয়াতে হবে। এখন যেহেতু ওর শরীরটা খারাপ, তো একদমই খেতে চাইছে না, ভীষণ বায়না করছে, কাঁদছে, আর খাবার দিলেই না সে বমি করার মতো আর কি তো করছে, ওয়াক তুলছে। কিন্তু যাই হোক, তো একটু যা হোক খাওয়ানোর চেষ্টা করব। তো সেই জন্যই তাড়াতাড়ি করে না কাজগুলো আর কি করে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো তুলে নিয়ে না আসলে না ওকে খাইয়ে দাইয়ে যখন ওপরে নিয়ে আসবো শোয়ানোর জন্য বা ঘুম পাড়াবো, তখন তো আর আমি ওকে ছেড়ে যেতে পারবো না। তো সেই জন্যই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি, আর তাড়াতাড়ি করে না মেললে তো শুকোবেও না। তো সেই জন্য মেলে দিয়েও আসছি, আর তারপরে জামা কাপড় যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো সব তুলে নিয়ে চলে আসবো। কি জানো তো, মায়েদের মন তো, তো মেয়ে যদি খেয়ে নেয় বা মেয়ে যদি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাহলে না কোনো কষ্ট মনে হয় না। সারাদিন যতই পরিশ্রম হোক, কাজ হোক, তবু সেগুলো হাসি মুখে করে নেওয়া যায়। কিন্তু যখন নিজের সন্তানের যখন শরীরটা একটু খারাপ হয় না, বা কিছু যদি অসুবিধা হয়, তার হয়তো কোনো কারণে ভালো লাগছে না বা সে খেতে চাইছে না, তাহলে কিন্তু একজন মায়েরও মনের অবস্থাটা অনেকটা খারাপ হয়ে যায়। এখন যেমন মিষ্টি খেতে চাইছে না, বায়না করছে, সবসময় কাঁদছে, তো আমারও না সবসময় ভালো লাগছে না, কোনো কাজ করতেও এনার্জি লাগছে না। তো এই রকম আর কি অনেক কাজ বাকি পড়ে আছে, তো যেগুলো করতে একদমই ভালো লাগছে না। কিন্তু তাও যতটা পারছি এনার্জি নিয়ে করার চেষ্টা করছি। আর কি বলতো, ভিডিও করতেও ভালো লাগছে না, ভিডিও এডিট করতে তো একদমই ভালো লাগছে না। সবসময় ওকে আর কি ওর মুখের দিকেই হয়তো তাকিয়ে আছি, কখনো কখনো ঘুমাচ্ছে যখন, যে শরীরটা এত খারাপ হয়ে গেল, কত খাচ্ছেই না, একদম মুখে স্বাদ নেই। হয়তো সর্দি হলে তো আমাদের কারোরই মুখে স্বাদ থাকে না, আর এই যে ওয়েদার চেঞ্জের সময়, এখন তো সময়টা ভীষণ খারাপ। তো সেই জন্য ওরও ও তো বাচ্চা না, ও তো বলতে পারছে না, কিন্তু মুখে স্বাদ নেই, খেতে পারছে না, ভালো লাগছে না, হয়তো সেই জন্যই এত কাঁদছে, বায়না করছে। এবার কি বলো তো, সারাদিন কাজ করার পর না আমারও মনে হচ্ছে না ওকে সামলায়। মাঝে মাঝে ওই সন্ধ্যা থেকে না একদম আমাকে কাজ ছাড়াই করে না, তো তখন খুব বিরক্তও লাগে। আবার হয়তো সে কোনো সেই সময় হয়তো 1 মিনিটের জন্য বিরক্ত হলাম, পরক্ষণেই ভাবি ওর তো কষ্টই হচ্ছে না, সেই জন্যই তো আমাকে এত আগলে আগলে আমার কাছ থেকে যেতে চাইছে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে অনেক কাজ আমার হয়ে গেল। কি কি কাজ করলাম তোমাদেরকে বলি। প্রথমেই জামা কাপড়গুলো তো ছাদে দিয়ে এসেছিলাম, আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো নিয়ে এসে ভাঁজ করে নিয়েছি সুন্দর করে। আর তারপরে যেগুলো আলনায় রেখেছি, যেগুলো মিষ্টির আলমারিতে ভরা, সেগুলো ভরেও দিয়েছি। আর কিছু কাঁথাও আমি খাটের মাথার গোড়ায় রেখে দিয়েছি, যাতে আমি হাত বাড়ালেই সবসময় পেয়ে যাই। আর কি বলতো, তারপরে মিষ্টি যে স্নান করেছিল না, তো ওর বিছনাটা পেতেছিলাম বারান্দাতে, তো সেগুলো সব গুছিয়ে নিলাম, যে তেল, সাবান, শ্যাম্পু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি দাদাভাইয়ের ঘরে বিছানার চাদরটাকে পাল্টে আবার নতুন করে একটা চাদর পেতে দিতে। চাদরটা সকালেই তুলে নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু পাতা হয়নি তখন আর, তো এখন পেতে দিচ্ছি। আর চলো, এর সঙ্গে ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার পাশে থেকো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে অনেক বড় হবে। যাই হোক, আজকের মতো টাটা।